ওম গং গণপতয়ে নমঃ। ওম প্রাং পিং পাং শশনায় নমঃ। ওম কিং কাল্লয়ে নমঃ। ওম লিং আদর্শ শক্তি তারায় পিত্যাং নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 28 জুন 2025 শনিবার, 13ই আষাঢ় শুক্লপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 35 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতো অনুরোধ রইল। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। সকলকে ভালো রাখুন, আপনি নিজে ভালো থাকুন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে যে সমস্ত ট্রেডের বন্ধুরা সর্বাধিক ভালো ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ কম কোন সময় আছে সে সম্পর্কে আলোচনায় যাওয়া যাক। যে সমস্ত বন্ধুরা তেল, সীসা, কাঁচ, লোহা, ভূগর্ভস্থ অয়েল, মেটাল এবং যে সমস্ত অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্মের ব্যাপার থাকে, যারা মাছ এবং বরফের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, কাঠের ব্যবসা বাণিজ্য, এছাড়া স্থাপত্য শিল্প, সিভিল ওয়ার্ক, বিচার বিভাগ, সিমেন্ট, খনি, কয়লা, স্টোর রুম চালাচ্ছেন, জমি সংক্রান্ত উন্নয়নের কাজকর্ম করেন, ব্যাংকিং সেক্টর, প্যাকেজিং, তেল, পেট্রোল, শেয়ার, স্টক, কমোডিটি নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে যে সময়গুলো ভালো সেটা হচ্ছে ভোরবেলা 4:55 থেকে 6:02 পর্যন্ত সকালবেলা, 12:47 থেকে 1:55 পর্যন্ত দুপুরবেলা, রাত্রিবেলা 8:10 থেকে 9:03 পর্যন্ত এবং দুপুরবেলা এবং মাঝরাত্রের পরে যেটা দেখা যাচ্ছে 2:18 থেকে ভোর রাত্রি 3:10 পর্যন্ত সময়। যে সমস্ত বন্ধুরা প্রেম আনন্দের সঙ্গে আছেন, প্রেম আনন্দ করছেন এবং বিবাহিত জীবনে আছেন, সঙ্গম করতে চাইছেন, কনসিভ করবেন, সন্তান ধারণ করতে চাইছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত এবং বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিলাসবহুল দ্রব্যের আইটেম সংক্রান্ত কাজকর্ম করছেন বা উপভোগ করতে চাইছেন, চলচ্চিত্র, অভিনয়, লেখালেখি, নাটক, গল্প লেখালেখি, পরিচালনার কাজ, এছাড়া কোরিওগ্রাফারের কাজ, ইলেকট্রনিক গেজেট, ঔষধ, হোটেল, রেস্তোরাঁ, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া ফ্যাশন ডিজাইনিং, গহনার ডিজাইনিংয়ের কাজকর্ম করেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য এবং ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন। সেক্ষেত্রে যে সময়গুলো খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগান ভালো করে। 9:25 থেকে 10:32 পর্যন্ত সকালবেলা, 5:18 থেকে 6:25 পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা 11:40 থেকে 12:33 পর্যন্ত সময়। যে সমস্ত বন্ধুরা শিক্ষা গ্রহণ করতে চাইছেন, নতুন দক্ষতা শেখার জন্য চেষ্টা করছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করবেন, মিডিয়া প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন, কাগজ শিল্প এবং যারা বিজ্ঞাপন, পরিবহন, প্রকাশনা, রূপ, শস্য, শাকসবজি, ফলমূল, এছাড়া হচ্ছে গিয়ে স্টক এক্সচেঞ্জ, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন, কল সেন্টার সংক্রান্ত কাজ এবং পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 10:32 থেকে 11:40 পর্যন্ত সকালবেলা, 6:25 থেকে 7:18 পর্যন্ত রাত্রিবেলা এবং 6:25 থেকে 7:18 এর সঙ্গে আরেকটা অ্যাড হবে সময়। 12:33 থেকে 1:25 মাঝরাত্রি পর্যন্ত সময়টা এখানেতে ডবল প্রিন্ট হয়ে গেছে, এইটা অ্যাড করে নেবেন আপনারা। তো কটায় বললাম? 12:33 থেকে 1:25 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা তো শনিবার, বিশ্রামের দিন, ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন, দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আয়রন, কৃষিভিত্তিক কাজ, জমি জায়গা সংক্রান্ত কাজ, আবাসন শিল্প, যোগা প্রাণায়াম, ধ্যানটা খুব ইম্পর্টেন্ট এবং মানুষকে সেবা শুশ্রূষা দেওয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, তর্ক বিতর্ক করতে যাবেন না, চুল কাটতে যাবেন না আজকের দিনে, চুল কাটা বা ম্যানিকিউর করা উচিত নয় আজকের দিনে। কোপে পড়তে হয় শনিদেবের, বড় কোপে পড়ে যেতে হয়। পুষ্যা নক্ষত্র দিয়ে 6:35 পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে, সেক্ষেত্রে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভোরবেলা তো ভালো হবে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতেই আছে। শিল্প সংক্রান্ত ক্ষেত্র, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হবে। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো।
অশ্লেষা নক্ষত্র দিয়ে এরপরে সারা দিন রাতি চলতে থাকবে চন্দ্র। ভয়ানক নক্ষত্র, এটা সতর্কতার দরকার, আত্মার প্রার্থনা করার দরকার আছে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। শুভ উদ্যোগের জন্য সাধারণত ভালো হয় না। সূর্যোদয় হতে যাচ্ছে আজকে 4:55 এবং সূর্যাস্ত হবে আজকে 6:25 এবং তৃতীয়া থাকছে 9:53 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে বলবো, আপনারা নতুন কোনো বাড়িতে স্থানান্তর করতে চাইছেন, সেক্ষেত্রে দেখভাল করতে পারেন। ঢুকবার জন্য অতটা শুভ যোগ নয়। বিবাহ সংক্রান্ত কথা বলতে চাইছেন, ভালো হবে। ভ্রমণ করতে চাইছেন, রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন, ভালো। চতুর্থী থাকছে আজকের দিনটা। এরপরে তো ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। অস্ত্র ব্যবসায়ী যারা আছেন, লিগাল, তাদের ক্ষেত্রে ভালো। অর্শন যোগ থাকছে 7:15 পর্যন্ত সময়, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বুদ্ধি দিয়ে ভালো করে বিচার বিশ্লেষণের মাধ্যমে কাজকর্ম করুন, ভালো হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, আনন্দদায়ক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বজ্রযোগের পরে শুরু হবে রাত্রিবেলা 7:15 পর থেকে। সেক্ষেত্রে অপরের প্ররোচনায় পা দিতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। উইল ফোর্স বাড়ানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে নিজের কাজ সঠিকভাবে সঠিক সময় করলে আপনি সাফল্য প্রাপ্তির দিকে এগোবেন, নিশ্চিত সাফল্য হবে। গড়করণ থাকছে 9:53 পর্যন্ত সময়। যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা আইটি সেক্টর রিলেটেড ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করতে হয়, কথা বেছে খান, সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। মনীষকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং 9:53 পর্যন্ত 9:28 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে, নাহলে বিপত্তির শেষ থাকবে না। বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে। হৃদয়হীন কাজকর্ম করবেন না, বন্ধু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খারাপ কাজ করার দিকে মনটা ঢুকে পড়তে পারে, একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে, যারা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ফুড প্রসেসিং এবং ড্রিঙ্কের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, অ্যারিস্টোক্রেটের কাজকর্ম করছেন, ক্যাটারিং, হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, রেস্টুরেন্ট বিজনেস, এছাড়া আপনি নান এবং গুরু, স্পিরিচুয়াল টিচার, সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন, কাউন্সিলার, সাইকোথেরাপিস্ট নিয়ে কাজকর্ম করছেন, চ্যারিটেবল অর্গানাইজেশন চালান, হোস্ট এবং হোস্টেস, রিভার এবং লেক সংক্রান্ত কাজকর্ম করছেন, টিচার, এডুকেটার, চাইল্ড কেয়ার যারা নিয়ে কাজকর্ম করেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ অ্যাক্টিভিস্ট, তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাইন্যান্স নিয়ে কাজকর্ম করছেন, রিয়েল এস্টেটের এজেন্ট, ভালো ফল পেতে যাচ্ছেন। ট্র্যাডিশনালিজম নিয়ে কাজকর্ম করছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পজিশন নিয়ে হোল্ড করছেন, ভালো ফল পাবেন। গভর্নমেন্টের ব্যক্তিরা তো ভালো হতেই যাচ্ছে। কর্পোরেট লিডার যারা আছেন ভালো হবে। মিলিটারি এবং পুলিশ ওয়ার্কার যারা আছেন, লয়ার, জজ, মিউজিশিয়ান, পোয়েট, আর্টিস্ট এবং জিওলজিস্ট যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। রাইটার, টিচার, লয়ার, অ্যাস্ট্রোলজার, সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন এবং যারা সাপের বীজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। স্টক মার্কেট, স্পেকুলেশন সংক্রান্ত কাজকর্ম করছেন, ড্রাগ ডিলার, কেমিস্ট, পলিউশন নিয়ে কাজকর্ম করছেন, গ্যাম্বলিং রিলেটেড কাজকর্ম করেন, কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। অ্যাডিক্টেড যারা আছেন তাদের কাউন্সিলিং করেন, ভালো ফল পাবেন। ড্রাগ অ্যাডিক্টেড যারা আছে তাদেরকে যারা কাউন্সিলিং করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকে 6:35 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6:35 পর থেকে, সকালবেলা 6:35 পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে বৃষ, কন্যা, তুলা, বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:31 থেকে 4:13 পর্যন্ত, অত্যন্ত শুভ।
অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 13 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। অমৃতকাল পাওয়া যায়নি। বিজয় মুহূর্ত থাকছে 1টা 55 মিনিট থেকে 2টা 49 মিনিট পর্যন্ত। এছাড়া রবিযোগ পাচ্ছেন আজকের দিনে 6টা 35 মিনিট থেকে ভোর রাত্রি পরের দিনের 4টে 55 মিনিট পর্যন্ত সারাদিন রাত্রি থাকবে। তাই রবিযোগের ক্ষেত্রে কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। হাউস ওয়ার্মিং এর জন্য কোনো কাজকর্ম করতে পারেন, ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন। আজকের দিনে কার বুকিং করতে পারেন, যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনাকাটি এগুলো করতে পারেন। আজকের দিনে বিজনেসের জন্য লাগে এরকম কাজকর্ম, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই সমস্ত। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 3টে 43 মিনিট থেকে 6টা 25 মিনিট পর্যন্ত। বিকালবেলা 7টা 7 মিনিট থেকে 7টা 49 মিনিট পর্যন্ত। রাত্রিবেলা 11টা 19 মিনিট রাত্রিবেলা থেকে 1টা 25 মিনিট রাত্রিবেলা এবং 2টো 49 মিনিট 2টো 49 মিনিট মাঝরাত্রির পর থেকে 4টে 55 মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্রযোগও পাচ্ছেন আজকের দিন 4টে 55 মিনিট থেকে 5টা 49 মিনিট পর্যন্ত সময়। সকালবেলা এবং 9টা 25 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগ থাকছে। দুপুরবেলা মানে সকালবেলা 9টা 25 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত দুপুরবেলা বেশ ভালো সময়। এই ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। যোগা প্রাণায়াম ঠাকুর নাম গান করা এই সমস্তগুলো করবেন আজকে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে চাইছেন সেগুলো তো করতে পারেন। যে কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, এই সময়গুলো ভালো ফল পাবেন। আজকের দিনটা যে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো। রাহুকাল থাকছে 8টা 17 মিনিট থেকে 9টা 59 মিনিট পর্যন্ত সকালবেলা বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 4টে 55 মিনিট ভোরবেলা থেকে 5টা 59 মিনিট পর্যন্ত। এরপরে 5টা 59 মিনিট থেকে 6টা 43 মিনিট পর্যন্ত সময়। তো সকালবেলায় দুবার আপনার দুর্মুহূর্ত থেকে যাচ্ছে বাজে সময়। এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না, আর্থিক লেনদেন করতে যাবেন না, বাজে হতে পারে। আর 8টার পরের থেকে 8টা 17 মিনিটের পর থেকে 9টা 59 মিনিট পর্যন্ত তো রাহুকাল থাকছে। তেমন 10টা পর্যন্ত একটা চাপের মধ্যে রইলেন। কালবেলা থাকছে 4টে 55 মিনিট থেকে 6টা 36 মিনিট পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়, যেটা আপনার দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে অনেকটা। আর এদিকে হচ্ছে গিয়ে বিকালবেলা পড়ছে 4টে 44 মিনিট থেকে 6টা 25 মিনিট পর্যন্ত সময়। দুবার কালবেলা পাচ্ছেন আজকের দিনে, একটু খেয়াল রেখে চলবেন। আর বারবেলা থাকছে দুপুরবেলা 1টা 21 মিনিট থেকে 3টে 2 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 6টা সন্ধ্যার পরেই 6টা 25 মিনিট থেকে 7টা 44 মিনিট পর্যন্ত। আর ভোর রাত্রিতে 3টে 36 মিনিট থেকে 4টে 55 মিনিট পর্যন্ত সময়। এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, তাতে খুব একটা ভালো হবে না। আর কনসিভ করা তো দূরস্থ, এই সময় করা উচিত না। তাতে সন্তান ভূমিষ্ঠ হতে প্রবলেম হতে পারে। সন্তান গ্রহণ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।